Start this seminar today. The seminar is on geopolitical challenges and strategic imperatives for post-Hasina Bangladesh. And it is organized by Bangladesh Institute of Policy Studies. I have basically a good intention, you could say, to listen to people who are experts in this area. তো আমি একজন এথিক্স এবং ফিলসফি স্টুডেন্ট হিসাবে যেটা চিন্তা করি সেটা হচ্ছে রিজনিং is most important when you make a decision. Reasoning in the sense you should not draw conclusion before your premises. It should follow, your conclusion should follow premises. তো বাংলাদেশে আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনার পিরিয়ডে একটা জিনিস খেয়াল করা হয়, সেটা হচ্ছে ডোমেস্টিক রেজিস্ট্যান্স। She actually undermined বাংলাদেশের মানুষকে পাত্তাই দেওয়া হয়। But he was placed by global power, তাদের সন্দেহ, সেটা আমেরিকা বলুন, সেটা ইন্ডিয়া বলুন, চায়না বলুন, রাশিয়া বলুন, স্পেশাল কে না সাহায্য করছে। তিনি যখন 2009-তে আসলেন, আমরা দেখেছি তিনি কিন্তু তখন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, এটা গ্লোবাল ওয়ার অন টেরর ছিল। এটা একটা বিশাল আমেরিকান প্রজেক্ট ছিল এবং ইসলামিক টেররিস্টদের অংশ করবার জন্য ওনার একটা পলিসি ছিল। ফলে খুব ওয়ালের খাতে যেটা হয়ে যাওয়া, তিনি কবসায় থাকা ওই পলিসিটাকে ফলো করেছেন, কিন্তু বাংলাদেশের ইন্টারেস্টটাকে কিন্তু মাথায় রাখেননি। এবং শি ওয়াজ প্লেসড ইন দ্যাট সেন্স, শি গট সাপোর্ট ফ্রম আমেরিকা, টু বি ভেরি অনেস্ট। কারণ তাদের আগ্রহী জাতীয় ইন্টারেস্টের সাথে তিনি এই প্রভাবটা যোগ করতে পেরেছেন। আমার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, সেটা তো 71-এর পর থেকেই আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক আছে এবং এই দোষটা কিন্তু মিউচুয়াল, এটা শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের, ইন্ডিয়ারও আছে। তবে ইন্ডিয়ার একটা পয়েন্টও আছে, এটা স্ট্র্যাটেজিস্টরা প্রথমে চিন্তা করা উচিত। তাদের যে বিশেষ করে যদি এটা আমার অভিমত যে নর্থ ইস্টার্ন স্টেট যেগুলো আছে সেখানে যে ওই ইনসার্জেন্সি ফ্রম এরিয়াটা কোনো সন্দেহ নেই। আমার আগের বক্তা বলেছেন স্পষ্টভাবে যে ইন্ডিয়া তো তার ইন্টারেস্টটা অ্যাকচুয়াল করবে এবং ইন্ডিয়া এই চাণক্য নীতি সে পৃথিবীর সেরা, যদিও অজিত দোভালের মাইট ইজ রাইট পলিসিটাও তারা ফলো করে। দে আর সো কন্ট্রাডিক্টরি। তারা একদিকে চাণক্য নীতি ফলো করে, আরেকদিকে অজিত দোভালের মতো মানুষের মাইট ইজ রাইট, যেটা অ্যান্টি ডেমোক্রেসি, যেটা অমানবিক পদ্ধতি, যেটা পৃথিবীতে এখন চলে না, সেটাও ফলো। ফলে ফলোইং ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ফর দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ফলো না করে যেটা করা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য পুরো আগের সম্পর্কটাকে টিকিয়ে রেখে ক্ষমতায় থাকার জন্য যে পলিসিগুলো পেয়েছে সেটা ইন্ডিয়ার পক্ষে ইজ। এবং আই নেভার ব্লেম ইন্ডিয়া। ইন্ডিয়া তো তার স্বার্থ দেখবে, আমাদের দরকার হচ্ছে আমাদের স্বার্থ দেয়। ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ এসে বাংলাদেশে চাকরি করে, এটা ইন্ডিয়াকে ব্লেম দেওয়ার কি আছে? আপনি প্রডিউস করেন, সাপ্লাই চেইন সমস্যা কেন? আপনি উপযুক্ত গ্র্যাজুয়েট প্রডিউস করেন এবং তাদেরকে চাকরি না দিলে ইন্ডিয়ার লোকজন যদি এখানে এসে দখল করে তখন আমি জীব। ফলে আপনার গুড গভর্নেন্স, আপনার প্রস্তুতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার শুধু তো মুভমেন্ট করলেই হবে না। 71-এ করেছি, 90-তে করেছি, 24 আবার দরকার হলো কেন? ফলে অভিভাবকদের এই ব্যর্থতা প্রথম স্বীকার করতে হবে। অভিভাবকদের আন্তরিকতার অভাব আছে, এটা স্বীকার করতে হবে। অথবা হয় তারা অদক্ষ, তাহলে তারা they are not willing to work for us. এই দুইটার যে কোনো একটা স্বীকার করা খুবই জরুরি। আর যেটা আজকের আলোচনা জিওপলিটিক্স, সেটা হচ্ছে যে চায়নার বিষয়টা খুব পরিষ্কার। চায়না ব্যাপক ইনভেস্ট করেছে এবং চায়নার সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক কিন্তু এখনো খারাপ হয়নি। এন্টি ইন্ডিয়ান যে টোনটা, বাংলাদেশে কিন্তু এন্টি চাইনিজ টোন নেই। হাসিনাকে ব্যাপক সাহায্য করেছে। সম্ভবত আমি যদি ভুল না করে থাকি,
let me have a look on it to mention the correct figure. It's 60 billion they have invested in trade in Bangladesh, তাই না? China. এবং তারা শুধু অর্থনৈতিক জায়গাতেই না, তারা কিন্তু পলিটিক্যাল জায়গাতেও কিন্তু ঝামেলা কম করেন। ইন্ডিয়া যেমন করেছে, চায়নাও করেছে। কিভাবে করেছে আমার যদি মনে আছে, 2021 মেতে যেটা করছে, চাইনিজ অ্যাম্বাসেডর একটা পাবলিক ওয়ার্নিং দিয়েছে ঢাকার বিরুদ্ধে ওয়ার্ল্ডে যেন জয়েন না করে। তাহলে জিওপলিটিক্যাল যে ইস্যুটা, সেখানে চায়না সংযুক্ত নয়, এই কথাটা ঠিক না। Praise